মা, আজ তোমাকে খুব বেশি মনে পড়ছে মা। তুমি নিশ্চয়ই জানো, তোমার খোকা প্রতিবার মাস ফুরিয়ে যাওয়ার আগেই বাড়ি ফিরে। দীর্ঘ ৬টি বছর এভাবেই কেটেছে মা। ফাইনাল পরীক্ষা না হলে এবারও তার ব্যতিক্রম হতো না মা। শৈশব কৈশোরের সুদীর্ঘ ১৮টি বছর তোমার ছায়াতলে কাটিয়েছি মা। এই ১৮টি বছরই বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ সময়। উচ্চশিক্ষা অর্জনে ব্যয় করা বিগত ৬টি বছর আমার বিষণ্ণতায় কেটেছে মা। এই সময়গুলোতে তোমার সঙ্গে দীর্ঘ বিচ্ছেদ ভীষণ রকমের ভয়ংকর অনুভূতি তৈরি করেছে মা। তোমার নিশ্চয়ই মনে আছে মা, সেই শৈশবের তপ্ত দুপুরের কথা, যখন তুমি আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দিতে। তখন আমি কিছুক্ষণ ইচ্ছে করেই চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করতাম। আর যখনই তুমি সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে চোখ বন্ধ করতে, পরক্ষণেই আমি তোমাকে রেখে বেরিয়ে পড়তাম। এভাবেই কেটেছে আমার সমস্ত শৈশবের তপ্ত দুপুর। আমার অসুখ বিসুখের দিনে তোমার নির্ঘুম রাত্রি যাপন আমার ভীষণ মনে পড়ে মা। আমার জন্য তোমাকে সারাদিন কত শত যন্ত্রণা পোহাতে হতো মা। আমি তোমার সেই নির্বোধ খোকা মা। আমি আজ বুঝতে শিখেছি মা। যখনই বুঝতে শিখেছি তখনই সময়ের স্রোতে আমাদের সোনালী সময়গুলো বড্ড অসহায় মা। সমস্ত শৈশব জুড়ে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা তোমার কঠিনতম বকাঝকা ও শাস্তির ভয় আমার আমৃত্যু প্রিয় মা। তোমার শাস্তির ভয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ির আঙিনা ঘেঁষার সাহস পেতাম না। তোমার সমস্ত বকাঝকা আর শাসনের আড়ালে অকৃত্রিম ভালোবাসা ও অসীম যত্ন আমি বুঝতে শিখেছি মা। তোমার জন্য মা, শুধু তোমার জন্যই আজ তোমার খোকা পড়াশোনা শেষে সাফল্যের দ্বার গোড়ায় পৌঁছেছে। তোমার দোয়া ও ভালোবাসায় একদিন আবারও আমাদের শ্রেষ্ঠ সময় ফিরে আসবে মা, যেখানে দূরত্বের ছিটে ফোঁটাও থাকবে না মা। সেই সোনালী দিনের অপেক্ষায় থেকো মা। সর্বোপরি তোমার সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করি। স্রষ্টা তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো মা। আর তোমার খোকা তোমাকে বড্ড মিস করে মা। খুব খুব মিস করি মা।